এক মাস একাধারে তুমি যদি মক্কা মদিনার হাতিমে কাবার পাশে দাঁড়াইয়া এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব তুমি আমল নামায় ঢোকাও, মা বাবা যদি কষ্ট পায় কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেন কেন? যেই জান্নাতের জন্য দক্ষিণ কৌলার যুব সমাজ ঘাম ঝরানো টাকা দিয়া এই কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করলো, এই জান্নাত আমি আমির হোসেন রায়পুরি আপনাকে দিতে পারবো না, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস দিতে পারবে না, পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না, পৃথিবীর কোনো ওয়াইজ দিতে পারবে না, মাদ্রাসার অধ্যক্ষ দিতে পারবে না। মসজিদের ভিতরে জান্নাত নাই রে যুবক, মাদ্রাসায় জান্নাত নাই। জান্নাত কোথায়? আমার নবী ডাক ডাক কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান যেই জান্নাতের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করলা, যেই জান্নাতের আশায় তাফসীরুল কোরআন মাহফিল সাজাইলা, যেই জান্নাতের জন্য ঈদে মিলাদুন নবী পালন করলা, যেই জান্নাতের আশায় তুমি বারংবার জামাতের সহিত নামাজ আদায় করলা, যেই জান্নাতের পাগল হইয়া সারাটা দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলা, যেই জান্নাতের আশায় সাজদা করলা, যেই জান্নাতের আশায় যাকাত দিলা, যেই জান্নাতের আশায় কুরবানি করলা, জানোনি জানোনি এই জান্নাত হচ্ছে গর্ভধারিণী মায়ের কদমের নিচে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলি না। আজকে তো সমাজে সন্তান আছে ঠিক, মা বাবার তাবেদারি, মা বাবার খেদমত আছে নাই? মাহফিলে যখন যাই মাঝে মাঝে আমরা এমন আওয়াজ পাই, হুজুর আবার জন্য দোয়া করবেন, আমি বড় সহায়, সন্তান থাকতেও 3 বেলা খাবার খাইতে পারে না, সন্তান সরকারি চাকরিজীবী, মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধা হওয়ার কারণে সরকারি সহযোগিতায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মুসলমানের সন্তান খোদার কসম করে বলে যাচ্ছি, কোন মা বাবা যদি শব্দ করে, কেন? আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সম্পূর্ণ কথাগুলি বলার মতো সুযোগ নাই, মাত্র 1 ঘন্টা সময় নাই, 1 ঘন্টা সময় বেছে নিয়েছি। কারণটা কি? এই মাহফিলটা অল্প কিছুদিনের ভিতরে এই ছেলের আয়োজন করছে। আমার প্রথম দাওয়াত এই যে দক্ষিণ পাবই, বললাম ভাই যদি 1 ঘন্টা সময় আমি দিতে পারি, আপনার যদি চলে তাহলে দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, তারা মেনে নিয়েছে। 1 ঘন্টা সময় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সবগুলি কথা বলার মতো সুযোগ নাই, এতটুকু বলে যাই, আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে, এখন তো বাংলা কোরআনের আয়াত, বাংলা কোরআন শরীফ বাহির হয়েছে, যদিও আমরা আরবি ব্যাখ্যা না পড়তে পারি, আমরা তাফসীর না বুঝি, সরল অর্থটা আমরা এই আয়াতে কারিমার পিছনে আমরা পড়ে নিব। বাংলা কোরআনটা হাতে নিয়ে, বাংলা কোরআনটা হাতে নিয়ে আল্লাহ এখানে কে বলছেন, হে দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর জিকিরের পরে, আমি আল্লাহর সাজদার পরে, আমি আল্লাহর তাসবিহ পরে, আমি আল্লাহর হুকুম হাকাম মানার পরে তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, মা বাবার সাথে উঁচু কণ্ঠে কথা বলবা না, মা বাবার সাথে মাথা নিচু করে কথা বলবা, চোখ রাঙিয়ে কথা বলবা না, চোখ লাল করে কথা বলবা না, চোখ সাদা করে কথা বলবা, কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। উফি ওয়ালা তানহারহুমা, এই তোমার মা বাবা যদি তোমার ব্যবহারে শব্দ ব্যবহার করে, শব্দ ব্যবহার করে, চোখ থেকে তোমার কষ্টে যারা পরিমাণ পানি ফেলে এই গাল পর্যন্ত চলে আসে, আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদতগুলি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া তোমাকে চির অভিশপ্ত বানাইয়া জাহান্নামী করে দিব। এই জন্য দক্ষিণ কৌলার যুব সমাজ পায়ে হাত দিয়ে বলছি, দাও তোমার পা 2টা বাড়ায়া দাও। আমি আলেম হাফেজ তোমার পায়ে হাত দিয়ে বলছি, আজকের মাহফিল থেকে ওয়াদা করো, ভবিষ্যতে তুমি তোমার মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, খারাপ আচরণ করবা না। আর
আর অতীতে যদি কেউ করেই ফেলেন, আজকের এই মাহফিল থেকে যাইয়া এই মুহূর্তে মাহফিল যখন শেষ হবে, বাড়িতে যাইয়া সর্বপ্রথম মার কদমে ধরবেন, মা আমি ভুল করে ফেলেছি, মা আমি আপনাকে ধমক দিয়েছি, আমার ব্যবহারের দ্বারাই আপনি অনেক কেঁদেছেন, অনেক কষ্ট পেয়েছেন। হুজুর বলেছে, আল্লাহর কোরআনে বলেছে, শব্দ যদি আমার ব্যবহারে হয় আমার লাইফ বাতিল করে দিবে আমার আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। বলতে হবে না, মায়ের কাছে বসলেই মা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? মিথ্যা বলছি? মা আপনার অর্থের কাঙ্গাল নয়, বাবা আপনার অর্থের কাঙ্গাল নয়। মা বাবা শুধু আপনার জবানের দিকে তাকায় থাকে, আপনি আদবের সহিত একটু আব্বা আম্মারে মধুর ভাষায় ডাক দেন। আব্বা তাকায় থাকে, আমার জন্মদাতা সন্তান নিয়ে আমার একটু ডাক দেয়। মা তাকায় থাকে, আমার গর্ভধারিণী সন্তান নিয়ে আমারে একবার মা কয়ে ডাক দেয়। মাকে যদি কোনো সন্তান মা বলে ডাক দেন, মার অন্তরটা এত খুশি হয়, এত সন্তুষ্ট হয়, হাত তুলে দোয়া করতে হয় না, দোয়া অন্তর থেকে চলে আসে। আরে মুসলমান, জিরো থেকে যদি হিরো হইতে চাও, মার খেদমতে লেগে যাও। জীবনটাকে যদি চেঞ্জ করতে চাও, পরিবর্তন করতে চাও, মার খেদমতে লেগে যাও। কারণটা কি? হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দূর জাহানের বাদশা নবী পৃথিবীতে শুভ আগমন করেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলছে। মূসা নবী প্রতিদিন কোহিতুর পাহাড়ে যাইয়া মাওলাই কারীমের সাথে দিদার করতেন আর বলতেন, রব্বি আরিনি, হে প্রভু আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লাং তারনি, তুমি দেখতে পারবা না। আল্লাহ কয়, লাং তারনি, না তুমি দেখতে পারবা না। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দেন। আল্লাহ কই, দেখতে পারবা না। আর মূসা কয়, আমি দেখতে চাই, না দেখলে প্রেমের আগুন নিভবে না। এইভাবে কথা চলছে, প্রতিদিন কথা চলছে। হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেমোরিতে ধাক্কা লেগেছে, তার অন্তরে ধাক্কা লাগলো যে উনি পৃথিবীতে আর থাকবেন না, উনার হায়াত শেষ হয়ে গেছে, উনি দুনিয়ার জমিন থেকে চলে যাবে। উনাকে যে লম্বা হায়াত আমার মালিক দিয়েছেন, উনার হায়াত শেষ, উনার অন্তরে ধাক্কা লেগেছে। তো উনি চলে যাবে, চলে যাওয়ার আগে প্ল্যান করলেন যে আমি যে চলে যাব, দুনিয়ার জমিন থেকে আমি যে বিদায় হয়ে যাব, মৃত্যুর উপরে আমাকে কোথায় রাখবেন আমার মালিক? মৃত্যুর উপরে আমাকে কেমন উঁচু স্থানে জায়গা দিবেন, কেমন শান্তির জায়গা আমার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। আজকে আমি কোহিতুর পাহাড়ে যাইয়া জিজ্ঞাসা করব, চিল্লে এখন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন মালিকের কুদরতি কণ্ঠের আওয়াজ তার কান দিয়া শুনতো, মূসা নবী ডাক দেয়া কই, প্রভু লম্বা হায়াত দিয়েছিলেন, আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে, আমি আর থাকবো না, আমাকে চলে যেতে হবে, থাকতেও চাই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ বড় গরম ছিল। কেমন গরম? আজরাইল আসলো তাকে নেওয়ার জন্য, থাপ্পড় দিয়া তার বাম চোখটা বাহির করে ফেলছিল। এত গরম নবী, এত মেজাজি নবী, এত কড়া নবী, ডাক দিয়া কই, প্রভু আমি চিন্তা করলাম দুনিয়াতে সমস্ত মানুষ মরণশীল, মরবে, চলে যেতে হবে, আমি মূসা কালিমুল্লাহ বুঝি থাকবো না, আমার লম্বা হায়াত বুঝি খাটো হয়ে যাচ্ছে, আমার চোখে জানি কেন শুধু মৃত্যুর জাগরণ দেখতেছি, আমার অন্তরে মরণের ভয় কেন জানি জেগে উঠেছে। কোহিতুর পাহাড়ে যাইয়া ডাক দেয়া কই, মালিক বিভিন্ন প্রশ্ন আমি আপনার দরবার থেকে জানি এবং শুনি, আমি যতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করি আপনি আড়ালে থাকিয়া, গোপনে থাকিয়া আমার সমস্ত প্রশ্নের জবাবগুলি আপনি দিয়ে দেন। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ জানি আমি আপনার জলিল কদর পয়গম্বর। ডাক দিয়া কয়, আল্লাহ গো, মানুষ যখন মৃত্যু
মৃত্যুবরণ করবে, হয়তোবা তাকে জাহান্নামে দেওয়া হয়, না হয়তোবা তাকে জান্নাতে দেওয়া হয়, হয়তোবা ইল্লিনে না হয়তোবা সিজ্জিনে তার রূহটা রাখা হয়। আমি পয়গম্বর মুসা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে আমার স্থানটা কেমন হবে, আমি যেই ঘরে থাকবো, যেই খানকাতে থাকবো, যে কক্ষের ভিতরে থাকবো, এই কক্ষটা কেমন বড় হবে, এই কক্ষটা কেমন উঁচু হবে, কেমন সৌন্দর্য হবে, আজকে জানার জন্য আমি মুসা কালিমুল্লাহর জবান থেকে আপনার জবান থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলো, মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সেই ঘরে থাকার জন্য জায়গা করে দিব, যেই এলাকার ভিতরে তুমি বসবাস করতেছো, যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছো, এমন 10টা রাষ্ট্রের সমতুল্য একটা কক্ষ আমি আল্লাহ তুমি মুসার জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুমি যেই রাষ্ট্রে বসবাস করো, যেই দুনিয়াতে বসবাস করো, এমন 10টা দুনিয়ার সমতুল্য তোমাকে আমি আল্লাহ একটা কক্ষ দান করব। মুসা নবী ডাক দেয়, একটা সামান্য ঘরের ভিতরে আমি থাকতে পারি, এত বিশাল ঘরের প্রয়োজন কি, এত জাকজমকের প্রয়োজন কি, সুন্দরের প্রয়োজন কি? আমার আল্লাহ ডাক দেখো, মুসা আর কি জিজ্ঞাসা করবা? আমি আওয়াজ দিয়ে জানতে চাই, মুসা নবীর অন্তর খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আমার মালিক হলেন আলিমুম বিদাতিস সুদূর। আমার আল্লাহ অন্তর খবর জানেওয়ালা, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এই মাহফিলে কেন আসলাম, কেন বসলাম, সমস্ত খবর আমার মালিকের দরবারে আছে না নাই? মুসা নবী আবার ডাক দেয়, মালিক বুঝলাম এমন 10টা রাষ্ট্রের সমতুল্য আমি পয়গম্বর মুসাকে থাকার জন্য ব্যবস্থা করে দিবেন। একটা ঘর আপনি নির্মাণ করেছেন আমার জন্য, আমি কি শুধু একা থাকবো, নাকি আমার সাথে কোনো সঙ্গী থাকবে, আমার সাথে কোনো লোকজন থাকবে, নাকি আমার সাথে কোনো উম্মত থাকবে? আমার মালিক ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা তুমি কালিমুল্লাহ যেই কক্ষে থাকবা, যেই রুমের ভিতরে থাকবা, যে জান্নাতের ভিতরে তুমি ঘুমাইবা, আরামায়েশ করবা, চলাফেরা করবা, এই জান্নাতের ভিতরে তোমার কোন উম্মত থাকবে না, এই জান্নাতের ভিতরে অন্য কোন নবী রাসূল থাকবে না, এই জান্নাতের ভিতরে কোনো আলেম থাকবে না, নবীর কোনো সাহাবী থাকবে না, এই জান্নাতের ভিতরে সাধারণ একজন ব্যক্তি থাকবে। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ও আমি করি না, করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা কেউ বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা কেউ বেঁচে থাকে। সেই বিয় পিতাকে, সেই বিয় মাতাকে, সে বিয় পিতাকে, সে বিয় মাতাকে পাবে খোদার রহমত, করিও নবীর উম্মত, করিও মায়া উম্মত। ও
করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও মায়ার উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এই নিখিলে, দেখিনি পিতাকে, দেখিনি পিতাকে, দেখিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত। এই পয়গম্বর মুসা ডাক ডাক কই মালিক, যে জান্নাতের ভিতর আমি থাকবো, এই জান্নাতের ভিতরে আমার একা একা ভালো লাগবে না, আমি একা একা থাকবো কেমনে? একা একা ঘোরাঘুরি ভালো লাগে না, একা একা কোথাও ভ্রমণ করলে ভালো লাগে না, একা একা ভালো খানা খাইলেও ভালো লাগে না। আমি জানতে চাই গো আল্লাহ, আমার কক্ষের ভিতরে আমার সাথী হিসাবে, আমার ফ্রেন্ড হিসাবে, আমার বন্ধু হিসাবে, আমার সঙ্গী হিসাবে, পথ চলার সাথী হিসাবে কে থাকবে? আল্লাহ ডাক দেয়া কয়, ও মুসা শুনো, তুমি যে জান্নাতের কক্ষের ভিতরে থাকবা, ওই জান্নাতের কক্ষে আলেম থাকবে না, সাহাবীরা থাকবে না, বিজ্ঞ কোনো ওয়াইজ থাকবে না, তোমার সাথে একজন সামান্য একজন মানুষ, সাধারণ মানুষ, একজন কসাই ব্যক্তি তোমার পথ চলার সাথী হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তুমি যে জান্নাতে থাকবা, ঘুমাইবা, আরাম করবা, এই জান্নাতের ভিতরে একজন কসাই ব্যক্তি তোমার সাথী হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। ভাবছিলাম বিজ্ঞ কোন আলেম থাকবে, ভেবেছিলাম অন্য কোন পয়গম্বর নবী রাসূল আমার সাথে হবে। আমি যেমন পয়গম্বর, আরেকজন পয়গম্বর মনে হয় আমার সহচর হবে, আমার সাথে হবে। উল্টা প্রশ্ন করে, মালিক মালিক বুঝলাম না আপনার খেলা, বুঝি নাই আপনার খেলা। সাধারণ কসাই, মূর্খ, অশিক্ষিত, কেমনে আমার সঙ্গী হবে? আল্লাহ ডাক ডাক কয়, যিনি তোমার সঙ্গী হবে, এই ছেলের জন্য তার মা আমি মাওলার দরবারে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দক্ষিণ কৌলার যুবক, কায়দা হাতে নিয়ে মাদ্রাসায় যাও, আমার কাছ থেকে দোয়া নিতে হবে না। কায়দা হাতে নেওয়ার আগে মার কদমে তুমি সালাম কইরা যাইবা। রুবির বাজারে তুমি ব্যবসা করো, ইমামের কাছে দোয়া চাইতে হবে না। আব্বু পিসা হুজুরের কাছে দোয়া চাইতে হবে না। সন্তানের জন্য উত্তম শ্রেষ্ঠ পীর হলো তার মা বাবা। আজকে মার প্লেটে ভাত নাই, বাবার প্লেটে ভাত নাই, শ্বশুর শাশুড়ির নামে মেলা। এই কথা কোন না? বাবার গাম জ্বালানো, পরিশ্রমের সম্পদ বিক্রি করে সন্তান সৌদি আরব পাঠাইছে, সিঙ্গাপুর পাঠাইছে, দুবাই মালয়েশিয়া পাঠাইছে। উনি 3 মাস পরে বাবার অ্যাকাউন্টে টাকা দেয় না। এদিক দিয়া সানি আম্মা কর, কেউ বাবাজি তুমি এত ফেট মোড়া বেকল কেমন হয়েছে? তোমার আব্বার করো, তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? এই যে দিন রাত 24 ঘন্টা কষ্ট করতেছে, বিদেশ কি সারা বছর থাকতে পারবা? ও আব্বা, তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করবা। মানে ইঞ্জেকশন মারতেছে, মানে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবার লেগে। কথা কোন ঠিক না? এমন আছে না নাই? কথা কোন আছে না নাই?
মাগো অনুরোধ করতেছি যারা শাশুড়ি আম্মা হয়েছেন, এমন কুপরামর্শ আপনার মেয়ে জামাইটাকে দিবেন না। কারণটা কি? আপনার ছেলেও একদিন অন্য একজনকে শাশুড়ি আম্মা করে ডাকবো। আপনি যদি সই ঢুকান, আপনার বিয়াই আপনার জন্য কুড়াল ঢুকাইব। এজন্য অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি, আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির খেদমত কোরআন হাদিস ইজমা কিয়াতে জায়েজ, কিন্তু জন্মদাতা শ্বশুর আব্বাকে যদি দিতে হয় 500 টাকা দিয়ে একটা ইউনিট লুঙ্গি, জন্মদাতা পিতাকে দিতে হবে 1500 টাকা দিয়ে একটা লুঙ্গি। তোমার শাশুড়ি আম্মাকে যদি দিতে হয় 1200 টাকা দিয়ে জামদানি শাড়ি, তোমার গর্ভধারিণী মাকে দিতে হবে 3×36 টাকা দিয়া ইন্ডিয়ান জামদানি শাড়ি। কারণ তোমার শাশুড়ি আম্মা তোমাকে একটা দিনও গর্ভে রাখে নাই, সামান্য মাত্র একটা দেশি মুরগা খাওয়া। তুমি ফুরিলারে ছেড়ে দেবো না, দেশি মুরগার গলায় ছুরি না তোমার গলায় ছুরি আসে, একটা দিন খালি একটু আঘাত করে দেবো না। আলুর ভর্তা ডাউল ছাড়া এক কফল আর কোনো কিছু মিলত না। এজন্য অনুরোধ, পায়ে হাত দিচ্ছি যুব সমাজ, যদি জীবনটাকে পরিবর্তন করতে চাও, জীবনে কোনো কিছু যদি হইতে চাও, মার কাছ থেকে বাবার কাছ থেকে বেশি বেশি করে দোয়া নিবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কেন বললেন আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মার কথাগুলি বাবার কথাগুলি মেনে মেনে চলবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালোভাবে কথা বলবা, জবানটাকে নিচু করে কথা বলবা। আল্লাহ কেন বললেন? ইমানদার মুসলমান শুরু, আমি দোয়া করব, কবুল হতে পারে না হতে পারে কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোন মা বাবা যদি সন্তানের পক্ষে মাওলার দরবারে দোয়া করে, এই দরবারে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, দেওয়াল থাকে না। যেমন ইমামে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, মালিক ভেবেছিলাম অন্য কোন পয়গম্বর জান্নাতের ভিতরে আমার সাথে হবে, আমার সহচর হবে, একজন কসাই ব্যক্তির নাম আপনি বলে দিলেন, কসাইয়ের কথা বলে দিলেন। কসাই কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, কসাই কোনদিন ভালো কর্ম করে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, যদিও সেই কসাই তার গর্ভধারিণী মা সেজদায় পড়ে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া কইরা তাকে তোমার সাথে জান্নাতে রাখার জন্য কবুল করায়া দিছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, আলহামদুলিল্লাহ, দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতি সহচর দেখতে পারবো, পথ চলার সাথী দেখতে পারবো, জান্নাতের ভিতরে একসাথে যার সাথে থাকবো, যিনি আমার সঙ্গে হবে, যিনি আমার সহচর হবে, যিনি আমার সাথে থাকবে, যিনি আমার সাথে খাবে, যিনি আমার সাথে আরাম করবে, চলাফেরা করবে, দুনিয়ায় থাকতে আমি তারে দেখতে পারবো, তারে আমি দেখতে পারবো। আমার মালিক ডাক ডাক, ও মুসা যাও। কথা কি শেষ? মুসা নবী ডাক ডাক, না শুধু বললেন কসাই ব্যক্তি, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়, তার গ্রামের নাম কি, তার নামটা কি আপনার কুদরতি জবান থেকে শুনতে চাই। আমার আল্লাহ ডাক ডাক, তার বাড়ি হলো দামেস্ক শহরের পাশে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা তাকায় দেখবা লোকটা দামেস্ক শহরের ভিতরে পাল্লা দিয়া মেপে গোস্ত বিক্রি করে। তার নাম হলো মুহাম্মদ বিন হারান। যাও, তুমি চলে যাও, দেখতে যদি চাও বাড়িতে তুমি চলে যাও। আগামীকাল সকালবেলা তুমি ঘুম থেকে উঠে দামেস্ক শহরের দিকে তুমি রওনা হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত খুশি, মুসা নবীর অন্তরে কত আনন্দ। কেন দুনিয়ায় থাকতে
জান্নাতি সঙ্গী উনি দেখবে, জান্নাতি উনি সাথী দেখবে। জান্নাতি সাথী কেমনে হইল? নামাজ পড়ে হয় নাই, সেজদা করে হয় নাই, বিজ্ঞ আলেম হয়ে হয় নাই। এ যুবক, মা বাবার দোয়ার বরকতে মুসা পয়গম্বরের সাথে কসাই ব্যক্তি জান্নাতের টিকিট পেয়েছে। পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন, সুন্দর পোশাক পরিধান করলেন, খুশবু গায়ে মাখলো, মনের ভিতরে কত আনন্দ। জান্নাতি বন্ধুটা জানি কেমন হবে, কত বড় লম্বা জানি হবে, কত সুন্দর চেহারা জানি হবে, কেমন জানি হবে, এই চিন্তা এই ভাবনা তার অন্তরে। উনি ভালো পোশাক পরিধান করিয়া খুশবু লাগাইয়া পরের দিন সকালবেলা দামেস্কে শহরের দিকে রওনা হইতে শুরু করলো। যাইতে 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 বাজারের ভিতরে ঢুকে গেল। সারাটা শহর তন্ন তন্ন করলো। ডান দিকে তাকাই কোনো কসাই দেখা যায় না, বাম দিকে করলেন কসাই দেখা যায় না, সামনে তাকাইলো কসাই দেখা যায় না। এবার একজনকে জিজ্ঞাসা করলেন, বাজারের ভিতরে গোশত বিক্রি করে কে? হুজুর, ওই যে পাশের মাটির বিল্ডিংটা দেখতেছেন, ওই বিল্ডিং এর পাশে একটা নিগ্রো মানুষ, চেহারাটা অনেক কালা কিন্তু তার অন্তরটা বড় বালা। আর আওয়াজ করে বলেন না, চেহারাটা অনেক কালা, অন্তর বড় বালা। একটা লোক কই, হুজুর আপনাকে আপনারে চিনলাম না, আপনার চেহারা থেকে আপনার শরীর থেকে দিন মেশক আম্বরের সুগন্ধ বাহির হইতেছে। হুজুর আপনি কে? মুসা নবী কয়, আমারে চিনবা না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বহু দূরে। কত দূরে? বহু দূরে, চিনা দেওয়া যাবে না, চিনবা না। আগে বলো, এই শহরের ভিতরে কয়জন মানুষ গোশত বিক্রি করে? একজন যুবক ডাক ডাক কই, হুজুর এই শহরের ভিতরে একজন যুবক, একেবারে নিগ্রো, চেহারাটা অনেক কালো, মানুষ তারে এত ভালোবাসে, এত মহব্বত করে, উনি একাই গোশত বিক্রি করে। কর নাম কি? হুজুর নামটা তো আমি জিজ্ঞাসা করি নাই কোনোদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে চলে গেল, ওই মুহাম্মদ বিন হারুন জান্নাত নাম বলে দিল, যিনি জান্নাতের ভিতরে কালিমুল্লাহর সাথে জান্নাতি টিকিট পেল, জান্নাতে থাকার মতো সুযোগ পাইল রে যুবক। মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়, এই হাফিজা মাদ্রাসায় 2 থেকে 3 বছর পড়লে কোরআনের হাফেজ হইতে পারবা। স্কুলে পড়লে 10 বছর পড়লে তুমি এসএসসি পাশের সার্টিফিকেট নিতে পারবা। মাদ্রাসায় 10 বছর পড়লে দাখিল পাশের সার্টিফিকেট নিতে পারবা। এইভাবে যতদিন তুমি পড়বা, লম্বা লম্বা ডিগ্রি তুমি নিতে পারবা, জ্ঞানী হইতে পারবা। কিন্তু আল্লাহওয়ালা যদি হইতে চাও, দ্রুত গতিতে যদি আল্লাহর ওলি হইতে চাও, মেহেরবানি করে বেশি বেশি করে মা বাবার কাছ থেকে দোয়া নাও। কারণ এই পৃথিবীতে আমরা যত ইতিহাস দেখলাম, যত ওলি আল্লাহর জীবনে পাইলাম, যত ওলি আল্লাহদের জীবনে পাইলাম, সমস্ত ওলি আল্লাহদের জীবনের ভিতরে যুবক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ওসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বাংলা সম্রাট যিনি সিলেটের ময়দানে সমস্ত বাংলার জমিনটাকে পবিত্র বানাইয়া, আমার বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়া, মোটামুটি যত ওলি গাউস কুতুবের ইতিহাস পড়ছি, অন্য কোন বড় ইবাদত পাইলাম না, সার্টিফিকেট পাইলাম না। অনেক ওলিদের জিন্দেগির ভিতরে একটা সার্টিফিকেট পাইলাম, এই সার্টিফিকেটটা হচ্ছে মা বাবার খেদমত। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেন এরা কেন মা বাবার খেদমত করেছে? যে রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই বান্দার মুসলমান শুনো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই ব্যক্তির সামনে দাঁড়ায় গেল, দাঁড়া দেখে চেহারাটা বড় বিশ্রী, আরে এত কালা কালা, একবার দেখা চেহারা ঘুরাই ফেলছে, মনে মনে কয় আল্লাহ ইদারি নিফারে আমার সাথে জান্নাতে দিত, আর কোন মানুষ পাইছেন না, এমন একটা কুচ্ছিত চেহারা দেখতে, আমার চেহারা কালা, অন্তর বড় বালা।
অনেক মানুষের চেহারা ধলা, অন্তর কি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে নাই। কেমনে বুঝলাম? কালা নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ওজন কম নেই, নামাজও পড়ে আবার মিথ্যা বলে, আছে না নাই? তাহলে বোঝা যায় চেহারা দলা, অন্তর কালা। রাগ করতেছেন নাকি বাজান? সময় তো শেষ হয়ে যাচ্ছে আব্বু, 10টা মিনিট সময়। অনুরোধ করতেছি মনোযোগ দেন, কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন। শুধু ওয়াজ শুনলে চলবে না, বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে হবে। ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। কারণ বর্তমান সময়টা যত কথা শুনবেন তত মুসিবতে পড়বেন। ওয়াজ বেশি শুনলে আপনার মুসিবত। কারণ কত বাহিনী, কত দল, কত আক্রমণ আমাদের উপরে চলছে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? যা দেখি নাই, যা শুনি নাই, আজকে দেখতেছি, শুনতেছি। কেউ নামাজ পড়ে লেফট লাইফ, কথা কোন না, নামাজের ভিতরে আবার লেফট লাইফ, কথা কোন ঠিক? দাঁড়াইছে নামাজ আবার লেফট লাইফ, কথা কোন না? আমি অনুরোধ করে দিয়ে যাচ্ছি, যেই মসজিদে দেখবেন 99% মানুষ নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছে, ওই জায়গায় আপনি দাঁড়াইয়া বুকের উপরে হাত রাখবেন না, বাদলেই শান্ত পরিবেশটা অশান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যেই মজলিসে দেখবেন 99 থেকে 95% মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলতেছে, এখানে আপনি বসে থাকবেন না, পালুটা রাখলে চলে যান, বসলেই তো দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? অনুরোধ করে দিয়ে যাচ্ছি, আমাদের বড় বড় আকাবেররা যেইভাবে চলেছে আমরা সেইভাবে চলতে চাই। আরে সিলেট বিভাগের ভিতরে আল্লামা সাহিদ কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, উনার লাইফটা নাবির নিচে হাত বেঁধে বেঁধে সাজদা করেছে মাওলারে, দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান করেছে আমার প্যারা নবীকে। আজকে কে বা কারা সুস্কার করে না, শয়তানের দলেরা মিলাদ বন্ধ করতে চায়, নাবির নিচ থেকে মহিলাদের মতো বুকে হাত বাঁধতে চায়। কতক্ষণ ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই সময়টার ভিতরে দল মত নির্বিশেষে কে সেনা, এই কে ফুলতলি, কে সিরাজনগরী, এই কে সুন্নি, কে ওয়াহাবি, হেকনার বসার মতো সময় নাই। আসো আমরা সবাই এক হয়ে ইহুদি আর নাস্তিকদের কুত্তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আন্দোলন করার সময় চলে এসেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠ থেকে, আল্লামা সিরাজনগর হুজুরের কণ্ঠ থেকে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহির কণ্ঠ থেকে, এইভাবে আমরা বড় বড় আকাবেরদের কণ্ঠ থেকে শুনেছি। পা থেকে মাথা পর্যন্ত মহিলারা সমস্ত দেহটা ঢেকে রাখবে, এটাই হলো পর্দা। আজকে কে বা কারা চেহারার উপর থেকে বুকটা সরাইয়া মা বোনদের পর্দা নষ্ট করতে চাই, বুঝতে হবে এটা আলেম না, এটাই ইহুদি নাসারাদের পাঁচটা গোলাম। কতক্ষণ ঠিক লাগে? এখন আর ঘরে বসে থাকার সময় নাই। আসো রাস্তায় নামি, আসো ময়দানে নামি, নামিয়া যারা পর্দাকে লঙ্ঘন করতে চায়, পর্দাকে শরীয়তের দৃষ্টিতে উঠে দিতে চায়, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। ১৫০০ বছর পর্যন্ত কোন আলেম রাসূলকে নিরক্ষর বলে নাই। আজকে কে বা কারা রাসূলকে নিরক্ষর বলে ফতোয়া দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ চালাইতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? জিহাদ
আলাল জিহাদ, আসো জিহাদের দিকে অনুরোধ করে দিয়ে যাচ্ছি। দল মত নির্বিশেষে ইসলামের ভিতরে সম্মানিত হাজিরিন, অসুবিধা হচ্ছে? কেউ বেমান লাগতেছে নাকি? রেলেন আছে, সব বানাস করছি। আমি তো ভাবছি হেলিকপ্টারে নেমেছে। সকলে একটু জিকির করেন লা ইলাহা। মাইকের সাউন্ডটা কি করলা তুমি? কিপটামি করে করে মাইকের সাউন্ড জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা পর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, সময়টা অল্প, কোন দিকে কথা বলবো খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের কাছে জানতে চাই, এতদিন এত বছর ১৫০০ বছর পর্যন্ত আমরা শুনছি কাজা নামাজ কি লাগে না লাগে না? আপনারা কি বলেন? এই কাজা নামাজ লাগেনি? এই লাগেনি? কোন হুজুর যদি কোরআন তাফসীর মাহফিলে কোরআনটা সামনে নিয়ে কয় কাজা নামাজ লাগে না, তাহলে কি উনি কি হুজুর না শয়তান? শয়তানের চাচাতো ভাই, সাউম মালাউন মানে শয়তানের বাচ্চা। শয়তান তো এখন নাই, শয়তান এখন জঙ্গলে না, শয়তান এখন পাহাড়ে না, শয়তান ঢুকছে কিছু কিছু হুজুরদের দাড়ির ভিতরে। শয়তান এখন আসর করেছে কিছু কিছু আলেমদের টুপির ভিতরে। যারা কই কাজা নামাজ লাগে না এরাই শয়তান, যারা বলে মুখ মন্ডল খোলা রাখলে পর্দা হয়ে যায় এরাই শয়তান, যারা বলে রাসূল নিরক্ষর ছিল এরাই শয়তান, যারা বলে দাঁড়িয়ে মিলাদ করা বেদাত এরাই শয়তান। শয়তান এখন জঙ্গলে না। শয়তান সিনার কিছু কায়দা কৌশল আছে, অনুরোধ করে দিয়ে যায় যতদিন বেঁচে থাকবেন আমাদের বড় বড় আকাবেররা আল্লাহ ওয়ালারা যে পথে ছিল আমরা সেই তরিকায় থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? হতে পারে আপনার মস্তক আলাদা, আমার মস্তক আলাদা, অসুবিধা নেই। আমি তো আমার সুন্নি ভাই, আপনি যে নবীর আশেক আমিও তো সেই নবীর গোলাম। পীর যার যার, আপনার পীরের মহব্বত আপনার বাড়িতে, আমার পীরের মহব্বত আমার বাড়িতে, কিন্তু সরজমিনে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে যখন রাসূলের বিরুদ্ধে কে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কে কথা বলবে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানের মসজিদ আগুন দিয়া জ্বালায়া দিবে, মুসলমানের পবিত্র বাণী কোরআনে আগুন দিবে, সমস্ত মুসলমান এক হয়ে ওই সমস্ত নাস্তিকদের বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন চালাইতে হবে। কথা কোন ঠিক ঠিক? অনুরোধ করে দিয়ে যাচ্ছি, আজকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, দিল্লি, ভারতে যেই দেশের ভিতরে আতাই রাসূল খাজেগান রাজায়ে হিন্দুস্তান আমার খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসানি আল হুসাইনি উনি ঘুমাইতেছে, এই দেশের ভিতরে শত শত মসজিদে তালা লাগানোর তারা চেষ্টা করতেছে। মসজিদ আপনারা দেখেছেন, মসজিদগুলোকে জুমা পড়া বন্ধ করে তারা দিয়েছে, মসজিদের মিনারায় হনুমানের পতাকা টানানো হয়েছে, মাইকগুলি খোলা ফেলা হয়েছে। এই আজকের এই ময়দান থেকে, দক্ষিণ কৌলার ময়দান থেকে, ঐতিহ্যবাহী কৌলাওয়ালা থানার অন্তর্গত আমার রুবেল মাহমুদ চৌধুরীর কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম সুন্নি মহা সম্মেলন থেকে এই 16 কোটি মুসলমানের পক্ষ থেকে এই নরেন্দ্র মোদী কুখ্যাত শয়তান তাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে যদি কোন মুসলমানের মসজিদে আগুন দেওয়া হয় 16 কোটি মুসলমান ভারতে যাইতে আমরা প্রস্তুত আছি। কথা কোন ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন,
আমরা বাঙালি মুসলমান আমরা যদি চেষ্টা করি, আরে হিন্দুরা যখন এই বাংলার জমিনে পূজা করে, আমরা মুসলমানের পুলিশ তারা পাহারা দান করে, আমরা মুসলমানের সন্তানরা তাদেরকে পাহারা দিয়া তাদের উৎসব সমাপ্ত করি। আজকে কেন ইন্ডিয়ার ময়দানে আমার জাত ভাই, আমার মুসলিম ভাই কোরআন তেলাওয়াত করতে পারবে না? কি শুরু হয়েছে? আর একটা মুসলমানের গায়ে যদি গুলি করা হয়, আর একটা মুসলমানের মাথা থেকে শরীর থেকে যদি রক্ত ঝরে, শুনে রাখো, জেনে রাখো, এই বাংলার শাহজালালের পূর্ণভূমিতে একটা মণ্ডপ থাকবে না, পূজা মণ্ডপ থাকবে না, থাকবে না, থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠে? হিন্দু অগ্রবাদী কিছু সন্ত্রাস মুসলমানদের রক্ত চোষার জন্য পাগল হয়ে গেছে। মুসলমানদের মাথা দিয়া তারা ফুটবল খেলায়। মুসলমানের আরে গুরু জবাই করে না, কষ্ট পাবে। গুরু সার গরুইল আব্বা, আর বিড়ি গরুইল কি, ডাম্বি গরুইল কি আম্মা, এলাকায় বুঝতে পারে না। আব্বা কষ্ট হইবে, আম্মা কষ্ট হইবে। ওহন মুসলমান জবাই করে কষ্ট হয়, এটা তাদের অন্তরে লাগে না। কত বড় শয়তানি দল! এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর হেদায়েতের যোগ্যতা যদি না থাকে, আবরাহা বাদশাকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে যেইভাবে ধ্বংস করে দিয়েছে, সেইভাবে আল্লাহ ধ্বংস করে দেখ। আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। বাজান, মূল কথাগুলি বলতে পারি নাই, সময় শেষ, আমাকে যেতে হবে। বিদায় নিয়ে চলে যাচ্ছি, শেষ 2 মিনিট সময়। আমি আমার আগের কথাগুলো সমাপ্ত করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনার ভিতরে আগুন ওই দেখতেছি, 10 মিনিট আমরা চাই না, বুঝে দেন বাজান। আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? এই যে কথাগুলি বলছি, এটা আমার ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। আমরা তো ভারতে গেলে পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, এন লাগবো, টেন লাগবো, শ্রম লাগবো, কম লাগবো, কথা কম না। কিন্তু আমাদের আওয়াজটা বুলন্দ করতে হবে। এই খবর আগামীকালকে যাবে। আমি অনেক ভাষণ দিয়েছি, সমস্ত ভাষণ ইউটিউব চ্যানেলে আছে। মোদির বাহিনী দেখে না, দেখেনি, দেখতেছে, দেখা বুঝো যে বাংলার জমিনে মুসলমানরা জাগ্রত আছে। শুধু বাংলার মুসলমান নয়, গোটা বিশ্বের মুসলমান এখন জাগ্রত হয়ে গেছে যে ইহুদি আর নাস্তিক তারা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে একটা কথা বইলা যায়, আপনাদের বাজারে, আপনাদের দোকানে কোনো যদি হিন্দু থাকে, হিন্দুর দোকান থেকে কোনোদিন সদাই কিনবেন না। ওহন তো আমরা কি কই, দাদা আরিলা কই দেরা, দাদা আদাব আরিলা কই দাদা, কথা বল না। 1 টাকা যদি লাভ হয়, আমার মুসলিম ভাই খাবে, আমার নবীর আশেক খাবে, হতে পারে একটা তাবলিগি ভাই খাক, হতে পারে আলিয়া ভাই খাক, হতে পারে কোন পীরের গোলাম খাক, সে তো মুসলমান, সে খাবে। কোন মুসলমান ভাই কোন হিন্দুর দোকান থেকে সদাই কেনা যাবে? যাবে? অনুরোধ করে দেওয়া যায়, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। তাইলে তারা সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে তারা। সম্মানিত হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে লোকটা দাড়ি পাল্লা দিয়ে মেমে গোশত বিক্রি করে, মাঝে মাঝে নরম নরম গোশতের টুকরা করে তার কাঁধে একটা চামড়ার ব্যাগ, ওই ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। আস্তে আস্তে করে গোশত বিক্রি শেষ করে ফেলল। গোশত বিক্রি শেষ হয়ে গেল। ব্যাগের ভিতরে 1000 গ্রাম 800 গ্রামের মতো নরম গোশত হবে, সিনার কিছু গোশত হবে। থলির ভিতরে ঢুকাইয়া যত্ন সহকারে মাথার উপরে নিয়ে হাঁটতে শুরু করলেন। পয়গম্বর মুসা তাকে কোনো জিজ্ঞাসা করলেন না, প্রশ্ন করলেন না, হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 কসাই ব্যক্তিটা মোহাম্মদ বিন হারুন আমার আল্লাহ যার নাম ঘোষণা করে দিলেন। এই পাগলা নিগ্রো লোকটা বাড়িতে যাইয়া নিজের হাতে গোশত সুন্দর করে ধৌত করলো,
নিজের হাতে ভালোভাবে তৈরি করলো, গোস্তটা পোনা কইরা গরম পানি তৈরি করলো, গরম পানি দিয়া সামান্য আটি দিয়া গরম পানি দিয়া রুটি বানাইতেছে। কেন গরম পানি দিয়া যদি রুটি বানাইতে পারে রুটিগুলো অনেক স্বাদ হয়, রুটিগুলি খাইতে খুব ভালো লাগে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তাকে দেখে খেজুর পাতার চাটার উপরে খাম্বার উপরে একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছে, চুলগুলি পেকে গেছে, গায়ের চামড়া মন বলছে কসকসা হয়ে গেছে, মনে হয় বেশি দিন থাকবে না। অনেক বৃদ্ধ একটা মহিলা এইভাবে লম্বা হয়ে শুয়ে আছে, আর নিগ্রী লোকটা থলির ভিতরে যে গোস্তগুলি বাজার থেকে ঢুকাইলেন, নিজের হাতে গোস্তগুলি দ্রুত করলো, নিজের হাতে আটা খামিরা করে ছোট্ট ছোট্ট করে কয়েকটা রুটি তৈরি করে এখন চিন্তা করতেছে আমার মা আরামে ঘুমাইতেছি, এই মুহূর্তে যদি আমার মাকে ডাক দে আমার মায়ের কষ্ট হতে পারে। একবার মায়ের মাথার দিকে যাই, আর একবার মায়ের কদমের পাশে দাঁড়াই, চিন্তা করে কেমনে ডাক দিবে, কিভাবে ডাক দিলে আমার গর্ভধারী মায়ের কষ্ট হবে না। কারণ আমি সন্তানকে মা গর্ভে নিয়া কত কষ্ট, কত আঘাত, কত যন্ত্রণা সহ্য করলো। আজকে তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, প্যারালাইসিসের কারণে এক রুমের ভিতরে টয়লেট, মাঝে মাঝে নিজের পোশাকের ভিতরে নিজে প্রস্রাব পায়খানা করে ফেলে, নাকের উপরে কাপড় দিয়া সন্তানগুলি মা বাবার সামনে হাজির হয়। কিন্তু চিন্তা করছো নি, তোমার আমার বয়সটা যখন মাত্র 2 থেকে 3 বছর ছিল রে যুবক, টুকটুক করে তুমি মাটির উপর দিয়ে হাঁটতা, মা দূর করে কুলে নিল, কুলে নিল, মা কোলের উপর বসাইয়া মা দক্ষিণী প্লেট নিয়ে বসলো খাইতে। 1 লুমকা খানা 2 লুমকা খানা মুখের ভিতরে ঢুকাইছে। তুমি আর আমি না বুঝে মার শরীরটাকে বাথরুম বানাইয়া আমরা পায়খানা করে দিয়েছি। পবিত্র দেহের ভিতরে তোমার আমার পায়খানা দিয়ে ভরপুর, কিন্তু আমার মা নাকের উপর কাপড় দিল না, আমার মা পেট থেকে খানা খাওয়া বন্ধ করলো না। আজকে তোমার বাবা, তোমার মা, আমার বাবা, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না, পায়খানা প্রস্রাব বিছানার উপরে করে। এমন একটা সময় ছিল আব্বা মা দূর করে কাঁধে চড়াইছি, মাথায় নিচে মাথায় পায়খানা প্রস্রাব করেছি, মুখে ঢুকছে, নাকে লাগছে, কিন্তু মা বাবা কোনোদিন কষ্ট পায় না, উপর থেকে নিচে নামায় দেয় না। মধুর মতো মাখনের মতো সন্তানের পায়খানা প্রস্রাব নিজের হাত দিয়ে কতদিন পরিষ্কার করেছে। তুমি রবির বাজারে যাইয়া দেখবা কিছু মানুষ অন্যের গোলামি করে। ঢাকা যাত্রা বাড়ি কানন বাজারে তুমি যাইবা, যাইয়া দেখবা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কিছু মানুষ, আবার 10টা থেকে 2টা পর্যন্ত কিছু মানুষ বড় বড় পাতি নিয়া, বড় বড় গামলার মতো পাতি নিয়া অন্যের মালামালগুলি মাথায় কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিই। আমি একদিন খেয়াল করলাম 2 ঘন্টা 3 ঘন্টা কর্ম করার পরে কিছুক্ষণ সময় রিল্যাক্সে থাকে, আরাম করতে যায়, ঘুমাইতে যায়। কিন্তু তোমার আমার মা, আমি আর তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম রে যুবক, দুনিয়ার কুলি 2 ঘন্টা 3 ঘন্টা কর্ম করে ঘুমাই, একটু শান্তি পাই, আরামে ঘুমাইতে পারি। তুমি আর আমি মায়ের গর্ভের ভিতরে যতদিন ছিলাম, 1 ঘন্টা না 2 ঘন্টা না 16 ঘন্টা না 1 মাস না 2 মাস না, একাধারে 9টা মাস পর্যন্ত তোমার আমার মার গর্ভে নিয়া কুলির মতো চলাফেরা করছি। 5 কেজি ওজনের একটা ব্যাগ রবির বাজার থেকে হাতে নিলাম। 1 কিলোমিটার হাঁটার পরে ডান হাতটা কষ্ট পায়, বাম হাতে তুমি উঠাও,
বাম হাতে কষ্ট লাগলে ডান হাতে উঠাও। কিন্তু তুমি আর আমি 9টা মাস মায়ের গর্ভে ছিলাম, একটা দিন মা শান্তিতে ঘুমাইতে পারে না, একটা দিন মা শান্তিতে খাইতে পারে না। মাঝে মাঝে দেখি গর্ভধারিণী মা গুলো বিছানার উপরে শুইতে দেয়, সারা রাত ছটফট করে। একবার বিছানার উপর থেকে উঠে একবার শুই, জিজ্ঞাসা যদি করা হয় এমন করো কেন, তুমি ঘুমাও না কেন? উত্তর দিবে আমার কোনো কিছু ভালো লাগে না, আমার কেন জানি অশান্তি শুরু হয়ে যায়। হে যুবক, মা তোমাকে গর্ভে নিয়ে কত কষ্ট করলো, এই মারে যদি কষ্ট দাও কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পরে 10 মাস 10 দিন গর্ভে রেখে 32 নালে দুধ খাওয়ায়, কত কষ্ট করলো মায়ে তোমায় গর্ভে রাখিয়া। ভেবে দেখা কি করছো সে মায়ের লাগিয়া, মা বিনে দরদি নাই রে, মা বিনে দরদি নাই রে, বব সংসার জড়িয়া। ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। ওরে সন্তান যদি কোথাও থাকে, আরে ঘুমাসে না মায়ের চোখে, ওরে এমন দুঃখিনী মারে যায় না রে সারিয়া। ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। এ যুবক, সময় শেষ হয়ে গেল রে যুবক। পয়গম্বর মুসা তাকায় দেখে নিজের হাতে গোশত বোনা করলো, নিজের হাতে রুটি তৈরি করলো। চিন্তা করতেছি কিভাবে মারে ডাক দিবে, কিভাবে মারে তাকরত করাইবে। একবার ডান দিকে যাই আর একবার বাম দিকে তাকাই, মারে যদি ডাকতে মা কষ্ট পাবে। মার কদমের পাশে বইসা মোহাম্মদ বিন হারুনের জবানের জিহ্বাটা খুলিয়া মায়ের পায়ের তালুতে আস্তে আস্তে করে লাগায় দিছে। ঘুমটা ভেঙে গেল, মোহাম্মদ বিন হারুনের মার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি তার জাদুমণি পায়ের কদমে দইরা চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, ডাক দেয়া কই মা আমি কষ্ট দিয়েছি, যেই পরিমাণ খেদমতের প্রয়োজন আমি করতে পারি না গো মা, যেই পরিমাণ ভালোবাসা দেওয়ার প্রয়োজন আমি দিতে পারি না গো মা, আমার প্রতি তুমি অসন্তুষ্ট হয় না গো মা। ওঠো, ঘুম থেকে ওঠো, আমি তোমার একমাত্র নানায় কলিজার টুকরা। নিজের হাতে গোশত বোনা করেছি, নিজের হাতে রুটি বানাইছি। মা সন্তানের ভিতরে কত মহব্বত, কত প্রেম। মুসা কালিমুল্লাহ কয়েক ঘন্টার কথা শর্ট করে দিলাম, কেটে দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে বিদ্যালুকটার মুখটা মোহাম্মদ বিন হারুন যে যুবক, যুবকের হাত দিয়ে মুইসা একটা করে গোশতের টুকরা মুখে উঠায় দে, আর একটা রুটির টুকরা মুখে উঠায় দে। খানা শেষ হয়ে গেল, হঠাৎ করে বিদ্যালুকটা আকাশের দিকে ডাক দেয়, কয় আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। পয়গম্বর মুসা তাকায় দেখে বিদ্যালুকটা খানা খাওয়ার শেষে হাত বাড়াবার, মালিক আমি মা আমার জাদুমণির প্রতি সন্তুষ্ট হয়ে গেছি,
তুমি রব্বি কারিম সন্তুষ্ট হয়ে দাও। সন্তুষ্ট হইলে চলবে না, আমার মৃত্যু কখন হয়ে যায়, আমার মৃত্যুর সংবাদ কখন ঘন্টা বেজে যায় বলতে পারি না। আমার জাদুমণির আগে যদি আমার মৃত্যু হয়, আমি তোমার কাছে দোয়া করি আমার সন্তান যখন মৃত্যুবরণ করবে, এই জামানার পয়গম্বর হযরতে মুসা নবীর সাথে আমার জাদুমণিটাকে একটু থাকার জায়গা কইরা দিও। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে মা বাবার খাদেম হিসাবে কবুল করুক, জোরে কোন আমিন। অনেক কথাই বলে ফেললাম, 15 মিনিট সময় আমি আপনাদেরকে বোনাস দিয়েছি, 9:30 পর্যন্ত আমি নিয়েছিলাম সময়। অনেক দূর যেতে হবে বাবাজি, ওই জায়গায় আমি বলছি যে 11:15 মাইক ধরবো। যদি সময় মতো না বসতে পারি তাহলে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে 15 মিনিট সময় বোনাস হিসাবে দিয়ে গেলাম। আর অনেক কথা ছিল, বাকি কথাগুলো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, ইদারিং তো এদিকে আসা হয়, ওই জায়গায় বলবো। সবার পায়ের নিচে হাত দিচ্ছি, মা বাবার খেদমত করবেন তো? সবার পায়ের নিচে হাত দিচ্ছি। মা বাবার অন্তরে কষ্ট দিবেন? কোথাও গেলে মার কাছ থেকে দোয়া নেবেন। রাজি আছেন নি? এই যে আমার ভাই, এই যে রুবেল মাহমুদ চৌধুরী, উনি আমার অত্যন্ত মায়া করেন, মহব্বত করে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। তারপরে এই পুষাইয়ের আরেকটা ছেলে কি না, হুমায়ুন ভাই, পুষাই বাড়ি, পুষাই হুমায়ুন, ওনার সাথে যোগাযোগ করে এই যে আরেক রুবেন, তার বাড়ি হচ্ছে দক্ষিণ পাবনা চৌমোহন। এরা সুন্নিয়তের খাদেম। আমি আমার 2 রুবেল, হুমায়ুন, আরো যারা সংগঠনের সদস্য আছে সকলের জন্য দোয়া করি। যে আমার শ্রদ্ধাবান চেয়ারম্যান মহোদয়, তারপরে যে আমার এই যে মুরব্বী সাহেব, হ্যাঁ শাহিন সাহেব, তারপর আরো মুরব্বীরা আছে, আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই দক্ষিণ কৌলার ময়দানে ঐতিহাসিক ইসালে সওয়াব প্রতি বছর যেন হয়। আমরা শুধু দোয়া চাই, আমিও দোয়া করি আপনাদের জন্য, মাহফিল কমিটির জন্য। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই ময়দানে সুন্নিয়তের হক প্রতিষ্ঠিত করে। চিল্লায় আমিন। আমরা মিলাদ ক্যাম্প করব।